না বলবে যদি সে নেটওয়ার্কে না থাকে। ঠিক আছে, নেটওয়ার্কে থাকলেও জানবেন এটা আমাদেরই জিনিস। কনজিউমার এম্পাওয়ারমেন্টটা ম্যাক্সিমামটা আমাদের টিমেই হয়, বুঝে গেল, অন্য কোনো টিমে হয় না, আমাদের টিমটাতেই হয়। তো এটা বলবি, বলার পরে যেটা বলবি যে কনজিউমার এম্পাওয়ারমেন্ট হলো যে আপনি যে প্রোডাক্টগুলো সকাল থেকে রাত পর্যন্ত, তার আগে এই কথাটা বলে নিতে পারি, দেখুন আপনার মানুষ, পৃথিবীতে এত প্রাণী কিন্তু মানুষেরই সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর জিনিস দরকার হয়। মানুষই একমাত্র ইনকাম করে, কেন? তার কারণ হচ্ছে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর জিনিস ব্যবহার করে, যেটা অন্য প্রাণী দরকার হয় না, তাই না? তো আমাদের ইনকাম কেন করি? দৈনন্দিন জীবনে আমাদের প্রচুর গুড মর্নিং টু গুড নাইট প্রচুর জিনিস প্রয়োজন হয়, সেই জন্য আমরা ইনকাম করি, তাই তো? কোশ্চেন করবি, একটা মানুষের সাথে যখন কথা বলি না, শুধু কোশ্চেন করবি। এটা বলার পরে তখন সে এগ্রি করবে। সাপোজ ধরুন আপনি সকালবেলা, আমরা মানে গুড মর্নিং থেকেই শুরু করি, সকালবেলা আপনার কি দরকার হয়? বলে পেস্ট, ব্রাশ বলবে দরকার হয়। এই যে পেস্ট আপনি ইউজ করছেন সেটা কোথা থেকে কিনছেন? কোশ্চেন করবি, সে উত্তর দিলে বেটার, কয়েক সেকেন্ড দাঁড়াবি, সে উত্তর দিলে বেটার, না উত্তর দিলে নিজেই বলবি। পেস্ট থেকে আমরা শুরু করি, বলতে পারি আমি খৈনি দিয়ে শুরু করি, কিছু বলারই নেই ওখানে। ঠিক আছে, তো তো বলবি কি দিয়ে শুরু করেন? বলে পেস্ট থেকে। আজকে বলুন আপনি যে পেস্টটা ইউজ করছেন সেটা কোথায় তৈরি হয়? বলবে কোনো একটা কোম্পানিতে। আপনি কোথা থেকে কিনছেন? বলবে, কোশ্চেন করবি, শুধু কোশ্চেন করবি, তাকে তার কনসেন্ট্রেশন যেন এখানে থাকে। প্রথম হচ্ছে গিয়ে এটা, আরো কিছু কিছু জিনিস সেগুলো পরে বলবো, মনে করাস। হ্যাঁ, বসবে কিভাবে এগুলো মনে করিস না শেষে। হ্যাঁ, তো কি বললাম কথাটা, যে কোশ্চেন করবি। কোথা থেকে কিনছেন? পাড়ার দোকান। এবারে বলি, যে জিনিসটা আপনি পাড়ার দোকান দিয়ে কিনছেন সেটা তৈরি হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে বা কারখানায়, কোম্পানিতে, তাই তো? তো সেখান থেকে কি সরাসরি আপনার কাছে আসে? আসে না, মাঝখানে কতগুলো মানুষ থাকে, শুধু সেই জিনিসটা আপনার দেখাচ্ছি। সিএনএফ রয়েছে, হোলসেলার রয়েছে, স্টকিস্ট রয়েছে, তারপর কি ডিস্ট্রিবিউটর রয়েছে, তারপর পাড়ার দোকান বা রিটেল কাউন্টার, তারপরে আপনি পাচ্ছেন। এতগুলো হাত ঘুরে একটা প্রোডাক্ট আপনার ব্যবহার করার জন্য, আপনার একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য এতগুলো মানুষ বড়লোক হচ্ছে, তার জীবিকা নির্বাহ করছে। তো একটা জিনিস বুঝুন, প্রত্যেকে কিছু না কিছু প্রফিট রাখছে, প্রত্যেকে কিছু না কিছু প্রফিট রাখছে। আর থাকছে খুব সাংঘাতিক জিনিস। এই দুদিন আগেই আমরা কি অ্যাড দেখতাম? ফরচুনের অ্যাড। কে দেয়? সৌরভ গাঙ্গুলি। একদম আজকে তার কি অবস্থা? হাসপাতালে ভর্তি। তার কারণ করে মিথ্যে কথা বলেও সেই মানুষগুলো কোটি কোটি টাকা রোজগার করে নেয় কোম্পানির কাছ থেকে। অ্যাকচুয়ালি কি ফরচুন তেল ভালো? ভালো হলে সে আজকে থাকতো না, হয় সে ব্যবহার করতো না যদি ভালো হয়, আর যদি ভালো না হয় সে কারণেই। তো এই অ্যাডভার্টাইজ যারা দেয় তারা কোটি কোটি টাকা কোম্পানি ঘর থেকে নিয়ে যায়। এই টোটাল যে প্রসেসিং, তার ভেতরে আপনার কি হচ্ছে? 40 টাকায় কোনো প্রোডাক্টের যদি ম্যানুফ্যাকচারিং কস্ট, তার এভরিথিং প্রফিট সবকিছু করার পরে যখন আপনার হাত পর্যন্ত এসছে, তখন তার দাম কত হয়ে যাচ্ছে? 100 টাকা। মানে এই মাঝখানে 60 টাকাটা কোথায় গেল? এই 60 টাকাটা হচ্ছে গিয়ে এই মানুষগুলোর ভেতরে ডিস্ট্রিবিউট হয়ে গেল। ক্লিয়ার? এই 60 টাকাটা অ্যাকচুয়াল কার সেটা কি জানেন? এইটা বলার জন্যই আমি আপনার কাছে এসেছি। ক্লিয়ার? এই 60% টাকা, এই 60 টাকা শুধু 60 টাকা নয়, আপনি সারা জীবন যা ইনকাম করবেন, কথাগুলোর উপরে জোর দিবেন, আপনি সারা জীবন যা ইনকাম করবেন তার 60% টাকা এই মানুষগুলো নিয়ে যাচ্ছে, যেটা কিনা আপনার কষ্টের পয়সা, আপনার কষ্ট করে ইনকাম করার পয়সা। এবার ভাবুন, এই টাকাটা যদি এই মানুষগুলোকে দিতে না হতো, এটা যদি আপনার কাছে থাকতো, তাহলে আপনার লাইফে কি কি চেঞ্জ হতে পারতো? ক্লিয়ার? কোন জায়গাটা বলেছি বোঝা গেল? কি কি চেঞ্জ হতে পারতো? যদি কয়েক সেকেন্ড থামবি, যদি সে কিছু বলতে পারে উত্তর দেয় তো বেটার, না দিলে কি বলবি? আপনি যে বাড়িটাতে থাকেন আরো একটু পছন্দের হতে পারতো, তাই না? আপনি সারা জীবন, আপনি ভাবুন আপনি কত ইনকাম করেন, তার 40% আপনার টোটাল সবকিছু করতে হয়। আপনার খাওয়া দাওয়া, আপনার থাকার ব্যবস্থা, আপনার গাড়ি বাড়ি যা কিছু ইচ্ছে, আপনার কেনাকাটা, শপিং, সবকিছু এখান থেকে করতে হয়। আজকে যদি এই 60% টাকাটা আপনার সাথে আরো অ্যাড হতো, তাহলে যে বাড়িটায় থাকেন আরো বেটার বাড়ি হতে পারতো, তাই না? যে গাড়িটা আপনি চাপেন সেটা আরো একটু পছন্দের হতে পারতো। বা যখন আপনি শপিং করতে যান বাড়ির লোককে নিয়ে পুজোর সময়, পুজোর কাজ দেখে বুঝবি, যারা যদি মুসলিম হয়, ঈদের সময় যে আপনি শপিং করেন সেটা কি পছন্দ মতো দিতে পারেন? বা পুজোতে যে আপনার শপিংটা করছি সেটা কি বাড়ির লোক যেটা চায় বা আপনার যেটা পছন্দ হয় সেটাকে আমরা করতে পারি? একদম এইভাবে করতে হয়। কেন করতে পারি না? তার কারণ আমাদের লাইফ থেকে 60% টাকা এদেরকে দিতে হচ্ছে, আপনি চান আর না চান। এই জায়গাটা আমাকে ভীষণ হার্ট করেছিল, এই জায়গাটাতে আমার চোখ খুলে দিয়েছে।
যার জন্য এখন আর এই 60% টাকা এদের দিন, এই টাকাটা আমার থাকে, যার জন্য আমার লাইফে কিছু কিছু চেঞ্জ আসা শুরু হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে কনজিউমার এম্পাওয়ারমেন্টে ঢুকবে। আপনার কথার টোনটা খুব ইম্পর্টেন্ট, সবাই না ম্যাডাম একদম কি টোন দিয়ে বলছে, এইগুলো কথাগুলো বলবে, ঠিক আছে, যেটা একটা মানুষের ভেতর অব্দি ঢুকে যায়, রিলেট করতে পারে। বুঝে গেল? এই 60% টাকা আপনি আপনার লাইফে রাখতে পারেন যদি আপনি একটা আইডি বানিয়ে নিচ্ছেন। আইডি বানিয়ে আপনি কি ফেসিলিটিস পাবেন? বুঝে গেল? আইডির জন্য কি লাগবে আপনার? আইডির জন্য কি লাগবে? আধার কার্ড, নমিনি, ফোন নাম্বার, ইমেল আইডি। ক্লিয়ার? তো এই ফেসিলিটিসগুলো আপনি পাবেন যদি আপনি এখান থেকে একটা আইডি করে নেন। আইডি করলে আপনার কি কি লাভ হবে? ফার্স্ট ইনকাম হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন যেটা এমআরপি আছে তার থেকে 10 থেকে 20% আপনি ডিসকাউন্টে পাবেন লাইফ টাইমের জন্য। আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আপনি এই কম পয়সায় পাচ্ছেন, 20% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। কেনা চাইবে নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি যদি একটা আইডি করে নিই তাদের সাথে হলে আমি 20% কম হবে। সে আর একটা ফেসিলিটি দেবে, সেটা যদি আবার 17 তারিখের পরে ভেতরে করেন, কোম্পানি 10% কিছু একটা আপনাকে গিফট দেবে। মানে আপনি যদি কেনাকাটা করে 30% পর্যন্ত প্রফিট দেবেন। ক্লিয়ার? শুধু কেনাকাটা করে, শব্দগুলো শুনেছিস? আপনার বাড়ির জিনিসগুলো শুধু কেনাকাটা করে আপনি 30% পর্যন্ত প্রফিটেবল হবে। আজকে দেখুন, আপনি পাড়ার কোনো না কোনো দোকান থেকে প্রতিদিন জিনিস কিনছেন, প্রত্যেকদিন একই দোকান দিয়ে কিনেন, 12 মাস কিনছেন। কোনোদিন কোনো দোকানদার বলেছে যে আপনি 1 বছর আমার কাছ থেকে জিনিসপত্র নিয়েছেন, তার জন্য 1 কেজি চিনি ফ্রি নিয়ে যান, 1 কেজি আটা ফ্রি নিয়ে যান, একটা চকলেটও কোনোদিন খেতে দেয়নি? দিয়েছে আজ পর্যন্ত? বা 1 টাকা আপনার ব্যাংকে ঢুকেছে? ঠিক এইভাবে কথাগুলো বল। তারপরে বলবি আজকে এখানে আর একটা সুযোগ আছে। এই যে কেনাকাটাগুলো করছেন না, আপনি যদি আপনার মাসে কত টাকার খরচ হয়, জিনিসপত্র কত টাকার কেনাকাটা করেন, বলবে 3000 4000 এর মাসে একজন বলবে, ফ্যামিলি সাইজ বুঝে, ঠিক আছে বলবে। আপনি যদি 3000 টাকার কেনাকাটা শুধু এই কোম্পানি দিয়ে কিনছেন, 4 মাস কিনলে আপনাকে পুরো 2500 টাকার জিনিস ফ্রি দেবে। বোঝা গেল? যেটা কিনা আজ পর্যন্ত কোনো কোম্পানি দেয়নি। সাথে কি দেবে? এর সাথে সাথে আপনাকে কিছু পয়েন্টও দেবে। প্রত্যেকটা প্রোডাক্টে কিছু না কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো আপনাদের দেবে। সেই পয়েন্টগুলো কি হবে? আবার অ্যাকুমুলেট হবে। কথাগুলো বুঝতে পেরেছিস? প্রত্যেকটা জিনিস তার ফায়দার জন্য দিচ্ছে। এই পয়েন্টগুলো আবার অ্যাকুমুলেট হবে। এ মাসে যত, সাপোজ ধরুন আপনি যা কেনাকাটা করেছেন 100 বিবি নিয়ে আপনি করছেন, এই 100 বিবি কন্টিনিউ যদি আপনি 4 মাস করেন 2500 টাকা প্রোডাক্ট তো ফ্রি পাচ্ছেন। আর এই 100 বিবি প্রত্যেক মাসেটা তার পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? প্রত্যেকটা তার পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, যোগ হচ্ছে। ধরুন এই মাসে আপনি 100 বিবি করলেন, একদম মান্থ ইয়ে করে, জানুয়ারি মাসে আপনি 100 বিবি করলেন, আবার ফেব্রুয়ারি আপনার বাড়ি জিনিসপত্র কেনাকাটা লাগবে, পেস্ট সাবান শ্যাম্পু এগুলো, ফেব্রুয়ারিতে আবার কেনাকাটা করলেন, 100 বিবির কাজ করলেন, কোম্পানি বলবে টোটাল আপনি 200 বিবির কাজ করেছেন। এইভাবে যখন অ্যাকুমুলেট হতে থাকবে তখন আপনি কি পাবেন? 1 থেকে 500 বিবি পর্যন্ত আপনার 8% 5% হিসেবে আপনার ইনসেন্টিভ ঢুকবে। যখনই সেটা 600 মানে হয়ে যাবে, 599 পরে যখন 600 হয়ে যাবে, তখন আপনার 8% হিসেবে আপনার একটা ইনকামও ঢুকবে। হিসেবটা কি? 30 টাকার কোনো জিনিস কিনলে 1 পিভি 18 বিভি, এই হচ্ছে ক্যালকুলেশনের উপর আপনার হিসেবটা হবে। ঠিক আছে? আপনি তাহলে জিনিস কিনে কি কি ফায়দা পেলেন? প্রথম হচ্ছে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি এখান থেকে অফার মানে গিফট পাচ্ছেন, 3 নম্বর কি আপনার এই পিভিগুলো জমে জমে আপনার আবার ইয়ে হচ্ছে, প্রমোশনও হচ্ছে। আর যখনই কেনাকাটা করছেন তখনই ইনসেন্টিভ একটা ব্যাংকে আপনার ঢুকে যাচ্ছে। 3 ধরনের ফায়দা হচ্ছে। আবার কি হচ্ছে? যখন এগুলো যোগ হয়ে হয়ে আপনি 11% পর্যন্ত আসছেন, মাঝেরগুলো বলে নিবি, তখন আরও কি আর একটা ফায়দা পাচ্ছেন। কোম্পানিটা এখন 9টা দেশে ব্যবসা করছে, 9টা দেশ, তার ভিতরে নেপাল, দুবাই, বাহরিন, এগুলো বলে নিবি। বলার পরে তারপরে 9টা দেশের যা টার্ন ওভার তার একটা 4% একটা ইনসেন্টিভ আপনি পাচ্ছেন। কেন? তার কারণ আপনি এখন যখন 11% এসে গেলেন, আপনি এখান থেকে আর ইয়ে নেই, মানে সাধারণ ডিস্ট্রিবিউটর নেই, আপনার কোম্পানি একটা মালিকানা সত্ত্ব দিয়ে দিল। মালিক হতে কার না ভালো লাগে বলুন? আজকে একটা কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করছেন, সেখানে আপনি মালিকানা সত্ত্বেও পেয়ে গেলেন 4% হিসেবে, আপনি এটা কি পাচ্ছেন? শেয়ার হোল্ডার পাচ্ছেন। বোঝা গেল? মোটামুটি ধরুন এইসব কেনাকাটা করছেন, তার সাথে আপনার 4 থেকে 5 হাজার টাকা আপনার একটা ইনকামও আসবে। বোঝা গেল? এরপরের স্টেপ কি? ভালো জিনিস আমরা সবাইকে শেয়ার করি, ভালো লাগার জিনিস। আপনি এই ফেসিলিটিটা পেলেন, আপনি চাইবেন না আপনার চেনা পরিচিত মানুষ এই সেম ফেসিলিটি চাক? তাই না? আমরা এখানে কিছু কিছু টার্মস ইউজ করবি।
আমরা মানুষ, আমাদের সহজাত ধর্ম হচ্ছে কি ভালো জিনিসটা আমরা মানুষের সাথে শেয়ার করি। পরে বলতে পারবো না, কাউকে বলি না, বলতে পারবো না। ক্লিয়ার? তো এইসব শব্দগুলো কিছু কিছু ইউজ করবি যাতে ওরা না করতে না পারে। বলে না আমি লোককে বলতে পারি না, হ্যাঁ না তার এইসব কথা বলে না, এইসব কথাগুলো বলার সুযোগই পাবে না। এমন কিছু কিছু জায়গায় ঘা দিবি যেটা এই ধরনের কথাগুলো বলতেই না পারে। আমরা মানুষ, তুমি মানুষের ভিতরে পড়ো কিনা তুমি জানো। আমাদের সহজাত ধর্ম হচ্ছে ভালো জিনিসটা আমরা মানুষের সাথে শেয়ার করি। ক্লিয়ার? এটা বলার পরে বলবি, যেমন সাপোজ কারো একটা এক্সাম্পল দিয়ে দিবি। আমি যেটা বলি আর কি, এই দিদিমা কাকিমা কিছু একটা হাঁটুর প্রবলেম ছিল ভীষণভাবে, সিঁড়ি ওঠানামা করতে পারতো না। এখানে কিছু সাপ্লিমেন্ট আছে, আপনার ইউজ করার পরে এই ফায়দা হয়েছে। বা আস্তামা ছিল, ঠিক আছে, এখানে সাপ্লিমেন্ট খেয়ে পুরো একদম পুরো ক্লিয়ার রয়েছে, তার ইনহেলার মানে ছুটে গেছে। একটুখানি ওখানে কাহিনী করে নিজের এক্সপিরিয়েন্সটা আর কি, নিজের এক্সপিরিয়েন্সটা বলে দিবি, যেটা কোনো ডক্টর সারাতে পারেনি, সেটা এখানে দুটো সাপ্লিমেন্ট খাওয়ার পরে আজ টোটালি ইনহেলার ছুটে গেছে। আমি যেটা যেমন ভাবে বলি তোদের সেটা সেরকম ভাবে বলবি, অমুক তমুক এক্সাম্পল দিয়ে, বুঝে গেল? তো সেটা বলার পরে ভালো জিনিসটা আমরা শেয়ার করি। আপনি যদি কারোর সাথে শেয়ার করছেন, ঠিক আপনার মতন যদি তারও যদি প্রোডাক্ট ভালো লাগে, তারও যদি এই বিষয়টা পুরোটা কনসেপ্টটা ভালো লাগে, সে তো এই আপনার মতন ব্যবহার করবে প্রত্যেক মাসে। প্রোডাক্টগুলো অসাধারণ, দুই একটা তার ভিতরে ঢুকিয়ে দিবি প্রোডাক্টটা দিয়ে। এমন একটা এখানে রান্নার তেল রয়েছে যেটা খেলে এখানে আপনার হার্ট পুরো ভালো থাকবে। আবার একটা চা পাতা আছে, আপনার গ্যাস অম্বল এই জিনিসগুলো আপনার হবেই না। একদম ট্রুথ কথাগুলো। আমি আপনাকে পুরো প্রোগ্রামের পর আমি দু একটা প্রোডাক্ট দেখাবো ডেমনস্ট্রেশন করে, আপনি নিজেই ফিল করতে পারবেন। ক্লিয়ার? তারপরে কি করবো, ভালো জিনিসটা আমরা শেয়ার করি। আপনার মতনই আপনার চেনা পরিচিত যাদের প্রয়োজন আছে তাদের সাথে যদি আপনি শেয়ার করছেন, আপনার মতন সেও একদিন এই জায়গাটা আসবে। এখানে যখন আসবে, যেহেতু আপনি প্রমোট করেছেন, তার জন্য আপনি কি পাবেন, আপনাকে দিচ্ছে আর একটা ইনকাম, যেটাকে আমরা বলি বিজনেস বিল্ডিং বোনাস 14%, সেটাও গ্লোবাল। ক্লিয়ার? আপনার আর একটা ডেজিগনেশন দেবে, সেটা হচ্ছে আপনার সিলভার ডিরেক্টর। হলো? এইভাবে বললাম। তারপরে কি বলবো, এর সাথে সাথে আপনাকে দেবে এর যখন মনে করবে এই ইনকাম করতে চাই, একে যখন আপনি হেল্প করবেন, এর ব্যবসাটা যখন একটু বড় হবে, ঠিক এইভাবে এর ব্যবসাটা যখন বড় হবে, তখন আপনাকে আর একটা ইনকাম দেবে, সেটা হচ্ছে এলওবি। সব থেকে বড় ইনকাম, একটা এলওবি মানে মিনিমাম 13,000। ক্লিয়ার? তারপরে কি, সাথে খুব ইন্টারেস্টিং একটা পার্ট রয়েছে, এই জন্য আপনাকে একটা ফরেন ট্রিপও দেবে। বছরে দুটো ফরেন ট্রিপ, একটা হচ্ছে গিয়ে ইউরোপ আর এটা হচ্ছে এশিয়া। কত দেবে? 5%। এগুলো বলে দিবি। এই ফান্ড আপনার জমবে, এই ফান্ড কিন্তু কখনোই আপনার শেষ হবে না। আপনি যখন যেতে চাইবেন এই ফান্ড দিয়ে যাবেন, বুঝে গেল? বছরে দুটো ফরেন ট্রিপ। তারপরে কি, 3টে মানুষ যখন ডিরেক্টর হবে, তখন আপনার লাইফ টাইমের জন্য কার ফান্ড চালু হয়ে যাবে। আপনার নিজের পছন্দের আপনি গাড়ি কিনতে পারবেন। এই ফান্ডগুলো একবার শুরু হলে জেনারেশন, আপনার জেনারেশন তো আপনি পাবেনই, আস্তে 7 জেনারেশন পর্যন্ত এই ফান্ড চলতে থাকবে। বিষয়টা ভাবুন, আপনি কি করলেন, জাস্ট দোকানঘরটা চেঞ্জ করলেন আর সেটাকে প্রমোট করলেন। কেন? এখান থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে ভীষণ উপকারী প্রোডাক্ট। ক্লিয়ার? তারপরে 6টা মানুষ, এই মাঝখানে বলে নিবি সব, 6টা মানুষ হলো হাউস ফান্ড। লাইফ টাইমের জন্য এই ফান্ডগুলো আপনার চলতে থাকবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নিজের ফ্ল্যাট, বাড়ি যা কি ইচ্ছে নিতে পারবেন এই ফান্ড দিয়ে। হলো? এবং এই জায়গায় যখন আসবেন, 6টা মানুষ যখন আপনার সাথে ডিরেক্টর হবে, আপনি তখন কি ক্রাউন ডিরেক্টর। আর ক্রাউন ডিরেক্টর হলে মিনিমাম ইনকাম হচ্ছে কি 1 লাখ প্লাস। বুঝতে পারলো? মিনিমাম, ম্যাক্সিমাম তো আনলিমিটেড। এই হচ্ছে কি ইনকাম। ঠিক আছে? এর সাথে আবার বলবো, আপনাকে বলেছিলাম 10% অফার দিচ্ছে, তার জন্য আপনার কাছ দিয়ে 1 টাকা নেবে। ধরুন একটা 500 টাকা জিনিসের জন্য আপনার কাছ দিয়ে 1 টাকা নিচ্ছে, তার এখন ফ্রিতে কেউ কিছু দেয় মানে এখানে হয় না। ঠিক আছে? 1 টাকাটা কেন নিচ্ছে? আমাদের একটা হার্ট টু হার্ট ফাউন্ডেশন রয়েছে, প্রচুর অনাথ বাচ্চা যারা খেতে পায় না, যাদের পোশাক পরিচ্ছদ নেই, যাদের কেউ নেই, আপনার ওই 1 টাকার জন্য তারা লেখাপড়া করতে পারছে। আপনি হয়তো একটা রান্নার তেল কিনলেন, একটা বাচ্চা 2 মুঠো খেতে পাচ্ছে। আপনি একটা পেস্ট কিনলেন, একটা বাচ্চা একটা পেন্সিল কিনতে পারছে তার লেখাপড়ার জন্য। বুঝে গেল? আপনি একটা সাপ্লিমেন্ট নিচ্ছেন, একটা বাচ্চা একটা পোশাক পরতে পারছে। আপনার এইটুকু কেনাকাটার জন্য একটা মানুষ, একটা বাচ্চা, মানে ভারতের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে। এই জায়গাটা একটু শেষে টাচ করে যাবে। ঠিক আছে? আমি কেন করব এই ব্যাপারটার মানুষের, দেখুন আমাদের তো অনেকেরই ইচ্ছে করে যে হেল্প করার, তাই না, মানুষের জন্য কিছু করার, কিন্তু আমাদের নিজেদেরই হয় না, আমরা কি করে লোককে করবো। কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে,
মাত্র আপনার 1 টাকার বিনিময়ে আপনার একটা গিফট পাচ্ছেন, তার জন্য 1 টাকা দিতে হচ্ছে, সেই 1 টাকার বিনিময়ে হাজার হাজার বাচ্চার আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি। হলো এই টোটাল ব্যাপারটা, এত কিছু যেখান থেকে আপনি পাবেন, সেই কোম্পানিটা হচ্ছে একটা 16 বছরের কোম্পানি। 2004 ওখলা থেকে যার শুরু, দিল্লি, বুঝে গেল? কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, যেখান থেকে আপনার এতগুলো ফেসিলিটিস পাবেন, যার ফাউন্ডার্স হচ্ছে এত বছরের এক্সপিরিয়েন্স। বুঝে গেল? 3 জনের নাম এখান দিয়ে গিয়ে এন্ড করে হলো। এবার ক্লোজিং এ তোর অসুবিধা হয়, তাই তো? এবারে ক্লোজিংটা, একটা প্রোডাক্ট শুধু আপনি দোকান ঘরটা চেঞ্জ করার জন্য এতগুলো ফেসিলিটি পাচ্ছেন, বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? কেউ বলবো এটা খারাপ? না, ভালোই বলবে। কেউ বলতে পারে, কারো হিম্মতই নেই বলার। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, আপনি আধার কার্ডটা দিন, আপনার একটা আইডি তৈরি করে দিচ্ছি, আপনার দ্বারা প্রচুর মানুষ উপকৃত হবে। ওখানে বসে আইডি নিয়ে একদম সরাসরি 50% লোকরা এখানে এসে কি বলে, ঠিক আছে আমি পুরোটা শুনলাম, একটু ভেবে দেখি, ভেবে তোমায় জানাচ্ছি, এটা বলে। এখানে কি বলবো? ওখানে আরো কিছু কথা তখন বলে দিবি। হ্যাঁ, এমন একটা কনসেপ্ট যেখানে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকারই হবে না, কেন শুধু আপনি দোকানঘরটা চেঞ্জ করছেন। আপনি এক্স ব্র্যান্ড ইউজ করতেন, তার বদলে ওয়াই ব্র্যান্ড ইউজ করবেন। তার জন্য আমাদের আশা করি কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই, তাই না? একদম অন্যভাবে কথা বলে দিই, এটা তার আগেই মেরে দেবো। আগেই মেরে দিই। ক্লাসের মধ্যেই ওটা ঠিক আছে, আজকে সাপোজ ধরুন আপনি কি পেস্ট ব্যবহার করছেন, জিজ্ঞেস করুন। এর থেকেও বেটার একটা পেস্ট আসছে, যেটা আপনার দাঁত ভীষণভাবে ভালো রাখবে। ঠিক আছে, আপনার দাঁতের যা লংজিভিটি, তার থেকে আরো 10 বছর লংজিভিটি বেড়ে যাবে। আপনি যদি এরকম কিছু পান, আপনি ব্র্যান্ডটা চেঞ্জ করবেন কিনা, তার জন্য কিছু ভাবতে বসবেন? নিশ্চয়ই না। আপনাকে এরকম ধরনের কিছু প্রোডাক্ট দেখাবো, হয়ে গেল। আর বলবেই না যে ভাববো বা কিছু। এরপর ম্যাম প্রাইজিং কম্পারিজন নিয়ে চলে আসে। একদম ওটাও বলবি। ও আমি বললাম না, কি মনে করিয়ে দিবি প্রোডাক্টের কথা, ভেতরে প্রোডাক্ট বলে দিই, এর অসাধারণ সব প্রোডাক্ট। এখান থেকে কি হচ্ছে আপনার, এই যেগুলো আমি রোগের কথা বললাম তো বললাম, আমাদের একটা তেল আছে, তবে আপাত দৃষ্টিতে দেখে আপনার মনে হবে তেলটার দাম বেশি, নিচে এগ্রি করবে। ঠিক আছে, আপনার দেখে একটা রাইস ব্র্যান্ডের তেলের দাম হচ্ছে গিয়ে 336 বা 399 বলে দিই, 400 টাকা, 399 টাকা। মনে হতে পারে যে 2 লিটারের দাম, মানে তার মানে 200 টাকা করে পড়ছে, মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝুন, আমার কাছে এটা মনে হয়েছিল বলে আপনার হয়তো এরকম ধরনের কোশ্চেন আসবে, সেই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমার কাছে এটা মনে হয়েছিল যে 200 টাকা 1 লিটার তেল। তারপরে আমি যখন দেখলাম, তখন আমাকে যে এই অপরচুনিটিটা দিয়েছিল, তখন আমি তাকে যখন জিজ্ঞেস করলাম, সে আমাকে কিছু কথা বললো, তুই বলিস নি, সে বলেছে। কি বলেছে? আমি শুধু জিজ্ঞেস করেছিলাম সর্ষের দাম কত। আমি বলেছিলাম ওই 80 টাকা দিয়ে আমরা কিনি। তো বলে আপনি যদি মার্কেট পুরো একদম চাষির ঘর থেকে নেন কত? কত 60 টাকা 50 টাকা, এর নিচে তো নামবে না। 50 টাকায় পেলাম। এবার 50 টাকা যদি সর্ষের কেজি হয়, 1 কেজি সর্ষেতে কত ml তেল বেরোয়? 250 থেকে 300। ঠিক আছে, খুব ভালো সর্ষে এলে 300, 250 ml ধরে নিই। তার মানে আমার 1 কেজি ওদিকে তো ওরাও দুজন করছে, তোদের কি দরকার, আমি তো কথা বলছি। 1 কেজি তেলের জন্য, মানে 1 লিটার তেলের জন্য কত কেজি মানে সর্ষে লাগবে? 4 কেজি, 3.5 থেকে 4 কেজি লাগছে আমার। তো 4 কেজি সর্ষের দাম কত? 3.5 কেজি 50 টাকা করে, 3 কেজিও লাগে 150 টাকা। 150 টাকা। আপনি কত টাকায় তেল কিনছেন? তারপরে আপনার চাষির ঘর থেকে আপনার ফ্যাক্টরি পর্যন্ত আনা, ওখানে লেবার কস্টিং, ইলেকট্রিক চার্জ, এভরিথিং আপনার কোথা দিয়ে দিচ্ছে? কি দিচ্ছে এটা? কোথা থেকে দেবে? কখনো ফিল করেছেন? কেন আজকে হার্টের প্রবলেম হচ্ছে? এখানে একটা প্রশ্ন করে। একটা কথা বলবি, আমার সিনিয়র আমি একটা কথা বলেছিল, আমি বলছি না, সিনিয়র বলেছে, বা আমায় যে অপরচুনিটি দিয়েছে সে বলেছে। একটা কথাই বলেছিল, পারলে ফ্যামিলিতে 2-3 দিন মাছ মাংস খাওয়া বন্ধ করে তেলটা খান। কেন? আপনার বাচ্চার হার্ট, আপনার বাবা মায়ের হার্ট আপনার কাছে ইম্পর্টেন্ট। কোন জায়গাটা মারবি বুঝতে পেরেছেন? আপনার ফ্যামিলি আজকে যদি আমাদের মানে হার্ট সময় দেয় না, সব কিছু সময় দেবে, হার্ট কিন্তু সময় দেয় না। আর যদি হার্ট অ্যাটাক কারোবারই আসে, সেটা যদি চেঞ্জ করতে হয়, কয়েক লক্ষ টাকা নেওয়ার জন্য বসে রয়েছে। তেলটা খান, আজ থেকে শুরু করুন, বাইরের জাঙ্ক ফুডগুলো কম খান, হার্ট ভালো থাকে, এটা গ্যারান্টি দিতে পারে। তার কারণ এই এর ভেতরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, আপনি নিজেও দেখতে পারবেন। এবার বলুন। অনেকে বলে যে আমি তো বাজার থেকে 10-20 টাকা সাবান টাবান পেয়ে যাই, তোমাদের এখানে কিরকম দাম? আপনি পেতেই পারেন,
একদম 10 কোটি আমাদের 35 টাকা দিয়ে শুরু 35 টাকা দিয়ে শুরু হাইস্ট কত দাম আছে 65 108 108 ট্রু ম্যান ও টু ম্যানটা আমি ইউজ করি টু ম্যানটা চরম দারুণ ঠিক আছে ভালো না টু ম্যানটা তাহলে করবো এটা এখনো ইউজ করা হয়নি যাই হোক তো আছে এই রয়েছে এবারে একটা জিনিস বুঝবেন যে নর্মাল দেখবেন কি কি থাকে লাক্স ডাব লাস্ট ডাব ডাবটা না না একটা দোকানে দেখবেন লাইফবয়ও আছে ডাবও রয়েছে দুটোর দাম কি একটা 10 টাকা একটা 60 টাকা কিসের জন্য নিশ্চয়ই ডিফারেন্ট আছে আর একটা জিনিস বুঝবেন যে আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে ঘন অবস্থায় থাকে কনসেন্ট্রেট অবস্থায় থাকে যার জন্য নর্মাল জিনিসের থেকে আমাদেরটা দাম আপাত দৃষ্টিতে দেখে মনে হবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যায় অনেক দিন ক্লিয়ার আর একটা জিনিস যেমন আপনার নর্মাল যে গোল্ডের দাম আর 24 ক্যারেট গোল্ডের দাম দুটো নিশ্চয়ই এক হবে না ডিফারেন্ট থাকবে এটাও ঠিক তাই বুঝা গেল যত বেশি ঘনত্ব বেশি যত বেশি পিওরিটি তত হচ্ছে গিয়ে দামটা আপনার সেই অনুযায়ী পেয়ে আমার 10 টাকাতেই চলে যাচ্ছে তো এইটা আমি নেব কোনটা আমার 10 টাকা তো- শ্যাম্পুর বলে 1 টাকা পাতা শ্যাম্পু ব্যবহার করি সেখানে আমি কেন এতটা, হ্যাঁ, এখানে কি বলবো আমরা? ওই যে কেনটা এই জন্যই তো বললেন আপনার বাড়ির সামনে গাড়ি দাঁড়াবে একটা বার তো শ্যাম্পু ব্যবহার করেছেন আপনি লাইফে কোনো চেঞ্জ হয়েছে আপনার একটা সিম্পল জিনিস দেখে 1 টাকা শ্যাম্পু ব্যবহার করে আপনি কতটা বাঁচিয়েছেন আর এখান থেকে যদি আপনি ব্যবহার করেন 1 বছর মধ্যে আপনি কোন জায়গায় যাবেন বুঝে গেল এই কথাটাই বলেছিলাম আমি এখন বলি আমি পুরো 3 বছর 5 মাসে আমি 1,08,000 আর 3 8,11,000 1,11,000 টাকা আমি খরচ করেছি যদি আমি 100 বিবি করেও পার মান্থ ধরি তাহলে 1,11,000 আমি খরচ করেছি আমার এক মাসের ইনকাম কত এসেছে তার জন্য তো তোমাকে বলতে হয়েছে লোককে কিছু লোক এরকম বলে কি কোনটা বলে এই কথাটা বলার বলতে পরে হয়েছে। তার জন্য তো কিছু এখানে আমি কি বলবো সবগুলো মেরে দিলাম তো না এই আপনি কথা যদি এই লোকের কথা ভালো যখন তুমি চান। বললে আপনি যখন লোকের ভালো চান সাপোজ আবার বললো আর কি এই কথাটা বলার পর যে তার জন্য তো লোককে বলতে হবে নিজে নিজে করে তো আর সেটা হবে না হ্যাঁ লোককে বলতে হবে তো সেটাই তো বললাম ভালো জিনিস আমরা তো প্রমোট করি সেটা তো আমি বলেই নিলাম আপনাকে আমরা তো মানুষ এটুকু তো আমাদের মানে ইয়ে থাকা দরকার লাইবিলিটি থাকা দরকার যে একটা ভালো জিনিস আমি পেয়েছি সেটা মানুষের সাথে শেয়ার করবো তাই না আচ্ছা ভাবুন না যদি সায়েন্টিস্টরা ভাবতো যে এত ভালো একটা ওষুধ তৈরি করেছে কাউকে দেবো না ক্যান্সারের যারা ইয়ে ওষুধ বার করছে যদি সেটা ভাবতো স্বার্থপরতার মতো ব্যাপার হতো না আমরা তো মানুষ আমরা তো স্বার্থপর নই ক্লিয়ার মেরে দে একবারে যেভাবে আশা করে দিয়ে দিবে একবারে মিষ্টি মুখে দেবে একদম সুন্দর ভাবে তোর ফ্রেশ সুইট থাকতে হবে কনফিডেন্স হাই থাকতে হবে মিষ্টি মুখে একটা ধরনের দেয় না মানে যাতে আর কথা না বলতে পারে তারপর। আমরা তো মানুষ তাই না আপনি তো ভালো আমরা তো লোকের ভালো চাই এবার বলো তুমি মানুষ তো অমানুষ নিজেকে প্রুভ করুক না তুই করিস না কারো করে আচ্ছা এবার অনেকে বলে ঠিক আছে তো আমি শুনলাম তাহলে আমি বাড়িতে যাই একটু ভাবনা চিন্তা করে দেখি কি নেওয়া যায় বাড়িতে একটু সেটা আগেই বলে শোনার দিলাম। পরে পুরো সব শোনার পর আবার এই কথাগুলো বলার পর আবার অনেকে বলে কিন্তু তো ওগুলো বলার পর। তারপর আমাকে ফোন যদি বলে ম্যাডাম তখন আমি কি সব করবো শোনার পরে। তখন তখন বললো এটা- আবার লাস্টে গিয়ে এটা এটাই যদি বললো। বলে তাহলে তখন তো বলেই দিলাম যে ইয়ে ওই কথাগুলো যখন তুই শুরুতে এইগুলো বলে দিবি না তখন বলে এই কথাগুলো কিন্তু বলবি। বলে বলে মানুষ last এ বলে যদি বলে হ্যাঁ। আপনি ঠিক আছে আপনি অবশ্যই ভাবতে তো অবশ্যই পারেন তবে একটা জিনিস বুঝুন যে এতদিন ধরে আপনি কোলগেট বা পেপসোডেন্ট ইউজ করেছেন যে অবস্থায় ছিলেন আগামী 5 বছরে সেই অবস্থায় থাকবেন বাট এটা যদি আপনি বেশি দিন ভাবতে সময় নিয়ে নেন তাহলে কি হবে আপনি একটা অপরচুনিটি দিয়ে অনেকটা টাইম দূরে সরে যাবেন আচ্ছা ভাবুন আজকে যদি 2 বছর আগে যদি এই জায়গাটা আপনি পেতেন এই অপরচুনিটি কেউ যদি আপনাকে দিত আর সেটা যদি তখনই আপনি নিতে পারতেন গ্রহণ করতে পারতেন আজকে পিকচারটা পুরো আলাদা হতো আপনি এখানে শুধু সাইকেল বা বাইকে আসতেন না আপনাদের 4 চাকা নিয়ে আমার বাড়ি আসতেন বুঝে গেল বা হয়তো আপনার সাথেই আমি থাকতাম যতটা ডিলে করবেন কেন বিজনেসটা এতটা স্পিডে এখন ছুটছে কেন এরপরে আর অনলাইন ডিরেক্ট সেলিং ছাড়া আর কিছু নেই আর কিছু নেই আগামী দিন আর কিছু থাকবে না আপনি যতটা লেট করবেন ততটা আপনি পিছিয়ে পড়বেন ঠিক আছে তো ম্যাক্সিমাম মানুষ বলে না তার কারণ হচ্ছে গিয়ে তোর অনেকটা কথার উপরে ডিপেন্ড করে বুঝতে পেরেছিস আর সামনেওয়ালা লোকটা যে কোন কোয়ালিটি সেটাও ডিপেন্ড করে হ্যাঁ যে সেটাও একটা অনেকটা ডিপেন্ড করে সেটাও অনেকটা আমরা- তবে ফালতু কোয়ালিটি নিয়ে লাভ নেই বলে একটা কাজ করুন যদি যখন বলেন আমি ভাবছি ঠিক আছে আপনি যতক্ষণ ভাবছেন একটা আপনি কাজ করতে পারেন আপনার জন্য আমি খানিকটা কাজ এগিয়ে রাখি আপনি সেই কদিন ধরে ভাবুন আপনি 10 টাকায় আপনার রেফারেন্স দিয়ে দিন আমি তাদের সাথে কথা বলতে পারি হয়তো অন্য কেউ অনেক ফাস্ট হয়তো চাইতে পারে কারো হয়তো প্রয়োজন আছে আপনি 10টা রেফারেন্স দিন আমি তাদের সাথে কথা বলতে থাকি আপনি এর ভিতরে ভাবতে থাকুন আচ্ছা বুঝলেন এটা ভালো এই ইয়ে করে কথা বলুন ঠিক ঠিক
দশখানা নাম নিয়ে নে না, যে কাউকে এবার- ছাড়বি না। এবার দেখা গেলো ঠিক আছে, লাস্ট পর্যন্ত এরকম হলো, ঠিক আছে তাহলে আমি কাল দেখছি, আমি তোমাকে করছি, জানাচ্ছি। তবে বললো তারপর আর ফোন ধরা বন্ধ করে দিলাম। ওইটা আগেই বলে নিবি, হ্যাঁ, এটা কি আগে বলবো? আগেই ওই কথাগুলো বলে নিবি। বলে এত সুন্দর একটা অপরচুনিটি দেখার পরেও না কিছু মানুষ দেখবেন থাকবে। আপনি যখন মানুষের সাথে শেয়ার করবেন তখন দেখবেন কিছু মানুষ পাবেন এত সুন্দর একটা অপরচুনিটি দেখার পরেও, তারপরে দেখবেন পরের দিন গিয়ে ফোন ধরে না। আমি অবাক হয়ে যে এই মানুষগুলো কি টাইপের। আপনার ক্ষেত্রে এটা ঘটবে, বুঝে গেল? ওই ভদ্রলোককে বলবে আপনি যখন মানুষের সাথে শেয়ার করবেন, কেন ভালো জিনিস ওরা নিতেই পারে না, বুঝতেই পারে না, কেন ভালো জিনিসের সাথে অভ্যস্ত না হতো তারা। বুঝলি? এইভাবে কিছু কিছু কথা দিয়ে শুরুতেই নিয়ে দিবি তাদের, একদম। যে তোর তোর বলার আগে তুই বলে দিবি এইসব কথাগুলো, যাদের যাদের যা যা কোশ্চেন আসে তোদের, লোক দেখলে বোঝা যায় এগুলো হ্যাঁ, বলতে পারে, এইগুলো এগুলো বুঝতে এইগুলো পারি। বলার আগেই বলে দিবি যাতে ওইগুলো বলতে না পারে। ঠিক আছে? তারপরে আর প্রথমে জিজ্ঞেস করবি যে আপনার ডিসিশন কি আপনি নেন, বাড়িতে কি সেই স্বাধীনতাটুকু আছে যে আপনার ডিসিশন আপনি নিতে পারেন? এইভাবে কথা বলবি, তখন আর বাড়ির হিম্মত হবে না যে বউকে গিয়ে জিজ্ঞেস করি তারপর বলবো। বুঝে গেল? এই কথাটা বলার মেরুদণ্ড আর সাহস থাকবে না বলার। নিজেকে প্রথমেই ইয়ে করে, আর নিজেকে শেয়ার হওয়ার জন্য এই কথাটা বলবি, আমার ডিসিশন আমিই নিই। এবার কেউ হাজবেন্ড একা আসলে না এটা বলবো, হ্যাঁ, কোনটা? এবার বউকে গিয়ে জিজ্ঞেস করার বউকে বলবি বলে দাদা কি আপনাকে এই স্বাধীনতা দেয় যে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন? একদম পুরো ঝেপে বলবে, পুরো গা কড়কড় করে ওঠে। হ্যাঁ, সত্যি ঠিক কথাটা আছে? হেভি। তো এইটুকু স্বাধীনতা কি আপনার আছে যে আপনার ডিসিশন আপনি নিজে নিতে পারেন? একবারে দিয়ে দিবি। ও নিতে পারলো না মানে ও সারা জীবন যে আমার কোনো স্বাধীনতাই নেই। বোঝা গেল? তোরও অসুবিধা কোথায়? ও সারা জীবন ও ফিল করবে, আর তোকে দেখলে তো আরো ফিল করবে। সাথে সাথে ও লুকিয়ে যায় যে দৌড় অন্যদিক দিয়ে তো এই জিনিসগুলো করবে। আচ্ছা, মনে করো আমরা প্রোগ্রাম দিলাম, পরের দিনের কেসে যখন আমরা আচ্ছা, আমি ফলো যতগুলো কথা বললাম এগুলোকে লক্ষ্য বলবি তো তোরা? হ্যাঁ, আমরা রেকর্ড করছি, এগুলো আমি অনেকবার শুনবো, ওর থেকে নিয়ে নেবো। আর একটা প্রশ্ন, যে প্রোগ্রাম দিলাম, পরের দিন যখন আমরা ফলো আপ নিতে গেলাম, আপলাইনকে কানেক্ট করতে যাচ্ছি বা কোনো কারণে আপলাইন যখন কানেক্ট করতে যাচ্ছে, অনেকে কি করে, এবার যেটা করবি, সাকসেস বুকটা রয়েছে 20 টাকায়, শুধু শুধু বইটা দিচ্ছি কোথায়? ওই ইয়েতে ডিএলসিতে পেয়ে যাবি। আচ্ছা 20 টাকায় কোথায় দেবে জানিস না। তো যেটা করবি 20 টাকায় ওই সাকসেস প্ল্যান যে আমাদের রয়েছে, শুধু বুকটা দিচ্ছে 20 টাকায়। ওই বুক কটা কিনে রাখ, যাদের দিবি না বুকটা দিয়ে দেয়। আপনি ফার্দার আরো বেশি নলেজ, যারা না ভাবছি, আপনি যদি ভাবেন এটা নিয়ে ভাবুন, দেখুন ইনকামটা কি রেশিওতে আসে। ক্লিয়ার? কি রেশিওতে ইনকাম আসে আপনি ভাবুন তো। আচ্ছা, এই 3-4 মাসের ভেতরে যদি আপনি 10,000 টাকা ইনকাম ঢোকে, আপনার বাড়ির ফ্যামিলিতে কি কি চেঞ্জ ভাবাবো ওই জায়গাটাতে। ঠিক আছে? আপনার যদি ভাবতে হয় এই বইটা নিয়ে ভাবুন। এই ইনকামটা অবশ্যই দেখবেন ইনকামটা কিভাবে আসে। একদম। বোঝা গেল? বুকস দে, টুলস দে, ফার্দার তার সাথে দেখ তার অ্যাড্রেস নিয়ে নিবি, তার বাড়িতে যাওয়ার একটা কিছু তো রাখতেই হবে। যারা সাথে সাথে ডিসিশন না নিতে পারে তারা ওই যে ফোন ধরবে না, কোনো হতেই পারে না। তোর একটা জিনিস নিয়েছে মানে তার লাইবিলিটি রয়েছে। বুঝে গেল? তোর সাথে দেখা তাকে করতেই হবে। একটা বুক দিতে সাথে করে 20 টাকা যাবে, হয়তো পাবি না, এটা ধরেই নেই, কিন্তু যাবে তোর ফার্দার তার সাথে একটা বসার, একটা সিটিং করার তোর একটা ইয়ে পাবি, মৌকা থাকবে। ঠিক আছে? যে ভাববে তাকে ওইটা বলে আপনি যখন ভাববেন, খুব ভালো লাগলো যে বিষয়টা নিয়ে আপনি সিরিয়াস, যে আপনি ভাববেন এটা নিয়ে। ঠিক আছে? তো আপনার ভাবার জন্য আপনার একটু হেল্প করছে, এই বুকসটা রেখে দিন। এখানে দেখবেন কিভাবে ইনকামটা কি রেশিওতে আসে, 1 বছরের ভিতরে আপনার ইনকাম কোন জায়গায় যেতে পারে। অবশ্যই এটা রাতে গিয়ে একবার দেখবেন। আর যদি বাড়ির কাউকে নিয়ে দেখতে বসেন, অবশ্যই তাকে এই জায়গাটা দেখাবেন। বুঝা গেল? 2-4টা ড্রিম সেট করে দেন। 5,000 টাকা আপনার ফ্যামিলিতে কি কি হতে পারে? টিউশন ফিটা হয়ে যেতে পারে বাচ্চা, যদি বাচ্চা থাকে। ইলেকট্রিক বিল, গ্যাসটা, চালটা আসতে পারে। ঠিক আছে? বা ফিক্সড কিছু জিনিস ধরবে, ইলেকট্রিক বিল, গ্যাস, তারপর তোর হচ্ছে গিয়ে আর কি আছে, বাড়ির বাচ্চা দুধের খরচটা আসতে পারে। প্রবলেম দেখালে আমি নিডস দেখাবো, ড্রিম দেখাবো। নিডস ওর প্রবলেমে ফোকাসই হবি না, নিডস দেখাবি। এক্স্যাক্টলি। ঠিক আছে? ওর প্রয়োজন মেটাবি, শুধু তোদের কাজ হচ্ছে লোকের প্রয়োজন মেটাবি। ম্যাচুরিটি দিয়ে কথা বলবি। ক্লিয়ার? আচ্ছা, এবার ইন কেস প্রোগ্রাম দিলাম, তারপরে এসে পরের দিন গিয়ে বললো, বুঝলি তো আমি বাড়িতে কথা বললাম, তো ঠিক আছে জিনিসগুলো নেবো, তবে এই মাসে মোটামুটি আমার সব নেওয়া হয়ে গেছে, তো আমি সামনে মাস দিয়ে শুরু করবো। বলে আপনি সামনের মাস দিয়ে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সামনের মাস কেন, 2-6 মাস হবে নিয়ে নিতে পারেন। বাট আপনি কিন্তু একটা বিজনেস অপরচুনিটি বলছেন। বোঝা গেল? একটা ব্যবসার কথা বলছি। আর এটা জানেন মানুষ নিয়ে ব্যবসা। আর আপনার যারা চেনা পরিচিতি, তাদের চেনা পরিচিত অন্য লোক আছে যারা ভিজিটের সাথে রয়েছে। এরকম না হয় 2 দিন বাদে যখন আপনি শুরু করবেন তখন গিয়ে হলে গিয়ে আপনার চেনা পরিচিত লোকটার সাথে দেখা। আপনার যদি খুব পয়সার প্রবলেম থাকে, আপনার 100 পিবি নিয়ে শুরু করার দরকার নেই।
এখানে আপনাদের মতন মানুষের জন্য আরেকটা সুযোগ দিয়েছে কোম্পানি, আপনি 30 PV নিয়ে এখন শুরু করুন। আর এটা তো হতেই পারে না যে মাসের এত তারিখের ভেতরে মানে 1000 টাকার প্রবলেম, মানে তার মানে ভীষণ আমরা আনসিকিউর জায়গায় রয়েছি, কোনো সিকিউরিটি নেই আমাদের লাইফে, তাই না? তার মানে আপনার ইমিডিয়েট শুরু করা উচিত, যাতে আপনার সামনের মাস থেকে প্রবলেমটা না থাকে। ক্লিয়ার? মানুষের ড্রিমটাকে একদম পুরো ফুলফিল করবি, মানে করার মানে ড্রিম দেখাবি, একদম। বোঝা গেল? যার যেটা প্রবলেম তার এখানে সেটাই সলিউশন। তারপরে একে বললো যে জানোই তো আমি তো এই টিউশন পড়ি, আমার সারাদিন বিজি মানুষ কি সে টিউশন পড়া একটি পড়ায়, আমার আর সময় কোথায়, আমি আর কখন করবো বলো, বসেই বয়স হয়ে ওই গেছে। জন্যই তো আপনার কাছে এসেছি, যাতে আপনাকে আপনার মতন সময়, আপনার সময়টা দেখুন তো, আপনি যে কাজটা করেন ইনকাম করার জন্য করেন, তো লাইফটাকে এনজয় করতে পারেন। পয়সা ইনকাম করছেন, খাচ্ছেন, সব প্রাণীরাই তাই করে, তাই না? সব প্রাণীরা খেয়ে দিয়ে বেঁচে রয়েছে। লাইফ বলে কিছু আছে, আপনি চান আপনার টাইমটা আপনার মতন করে ইউজ করতে, যখন ইচ্ছা যেখানে খুশি বেড়াতে যাবেন, যা ইচ্ছা করবেন, ঘুমোতে ইচ্ছে হলে ঘুমাবেন, কাজ করতে ইচ্ছে করলে না করবেন না, এরকম ধরনের একটা লাইফ চান কি? তাই না? আমাদের মনে হয় মানুষ হিসেবে এইটুকু আমাদের অধিকার আছে। এই 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 কথাটা বলবি, মানুষের কথাটা তুলবি, ঠিক আছে? মেশিনের সাথে মানুষের তফাৎ কি আছে? এটাই তো তফাৎ। আমরা ইনকাম করছি কি করতে, আমাদের লাইফটা সুন্দরভাবে বাঁচার জন্য, সেটা কি করতে পারছেন? এই কারণেই আপনার কাছে আসা, যাতে আপনি টাইমটা ফ্রি পান, বোঝা গেল? টাইমটা যাতে আপনি ফ্রি পান, আর এখান থেকে আনলিমিটেড টাইম পাওয়া যায়। তখন এক্সাম্পল দিই, আমার ম্যাডাম, আমার যে সিনিয়র রয়েছে সে সার্ভিস করতো, 13 বছর চাকরি করেছে, সকালে উঠতো মানে রাত্রিবেলা ঢুকতো, সকালে বেরোতো। আজকে টোটালি ফ্রি, তার সময় মতন হয়তো বিকেলে ইচ্ছে করলো একটা মিটিং করলো, না করলে করলো না। আর যেখানে যেতে ইচ্ছে করে যেতে পারে, কারণ লাখের উপরে ইনকাম করে, নিজের গাড়ি রয়েছে, সব কিছু এখান থেকে নেওয়া, নিজের কাজটা নিজের টাইম মতন করে। কেউ তাকে কোনো সময় তাকে কেউ বাধ্য করতে পারে না। এই এই স্বাধীনতা সে পেয়েছে। এখান থেকে কি পাওয়া যায়? আর্থিক স্বাধীনতা পাওয়া যায়, আপনি টাইম ফ্রিডম পাবেন, সময়ের স্বাধীনতা পাবেন। যে সময়টা কাজ করবেন সেটা আপনার নিজের কন্ডিশনে হবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া না, বোঝা গেল? আপনাকে এই টাইমে টিউশন করতে হবে মানে করতেই হবে, নয় কি হবে, পরামর্শ আপনি মায়না পাবেন না, তাই না? তার মানে কি, আমরা প্রত্যেকটা সময় লোকের উপরে ডিপেন্ডেবল হয়ে রয়েছি, বাধ্য হয়ে রয়েছি আমরা। আপনার মাথার উপরে বস না থেকেও বস রয়েছে, তার কারণ আপনি যদি এই সার্ভিসটা ভালোভাবে না দিচ্ছেন, তো আপনি পরামর্শ আপনি ইনকাম পাবেন না, বুঝা গেল? এইভাবে কথা বল, এইভাবে কথা বল। এর ভিতরে তো দরকার হচ্ছে কি, কটা ড্রিমার লোক যারা স্বপ্ন দেখে, আলফা লোক নিয়ে তোমাদের দরকার নেই। আর একটা প্রশ্ন আসে ম্যাডাম, ঠিক আছে আমি শুনলাম, বাড়িতে একটু আলোচনা করে দেখি, তারপরে তোমায় জানাচ্ছি। ওইগুলো তো বলে দিলাম তো, বাড়ির লোক জানো, প্লাস্টিকে বলে অনেক সময় ওইটাই ওয়াইফ। বলবো। আলোচনা যখন করবে বুকসটা দিয়ে দিবে, এটা নিয়ে দেখুন, আচ্ছা। এটা নিয়ে তাদের দেখিয়ে তারপর আলোচনা করুন। ফার্দার যদি কোনো দরকার হয় আমার সাথে করবেন, কথা বলিয়ে দেবেন, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমি বলে দেবো, ঠিক আছে? আপনি বইটা নিয়ে যান, কালকে দিনটা দেখুন, বাড়ির সবাই মিলে দেখুন। আমি পরশু দিন এই বইটা আমি এখান থেকে নিয়ে আসবো আপনার বাড়িতে, কোন টাইমটা গেলে আপনার সুবিধা হবে, ক্লিয়ার? আচ্ছা, আবার অনেকে বলে শুরুতে বলে ঠিক আছে আমি, তুমি বলো না আমাকে, আমি শুনছি, আমি আমি ডিসিশন নিতে পারবো। পরে গিয়ে বলে লাস্টে পুরো পড়ার পরে ঠিক আছে বাড়িতে একটু কথা বলে নিই, কথা বলে তোমায় জানাচ্ছি। পরে যখন বাবা বারণ করেছে, বুঝলে তো? এই কথাটা আগেই বলে দিবি, শুরুতে এরা বলে যে আমি নিতে পারবো ডিসিশন, ওইটা বলে দিবি, তাহলে একদম ভাবে ওইভাবেই বলে দিবি যে দেখো, যদি তোমার সেই স্বাধীনতা না থাকে, শব্দগুলো কি বুঝতে পেরেছি? মানে তুমি যদি কি বলবো, যাই হোক, মানে তোমার যদি স্বাধীনতা যদি না থাকে, ঠিক আছে, তাহলে যে তোমার এই ডিসিশন গুলো নেয় তার সাথে মিলে তোমার সাথে কথা বলবে, পরিষ্কার ভাবে বল, তার সাথে কথা বলো, সে তার আর জায়গায় থাকবে না বলার, এটা ঠিক আছে? আর যদি বলেও, আমি তোমার দেখে আমার মনে হচ্ছিল যে তোমার ডিসিশন তুমি নিতে পারো না, হয়তো বলার জন্য তুমি বলছিলে, ঠিক আছে বাবাকে নিয়ে এইটা নিয়ে দেখিও, আর বাবাকে সাথে আমার সাথে আবার কথা বলিয়ে দিও, তারপর ডিলে করতে থাকে মানুষ যদি অনেক এই সময়। কথাটা বলে। আর একটা জিনিস বুঝবে, এটা একটা অপরচুনিটি, উইদাউট ইনভেস্টমেন্টে যেহেতু তুমি একটা ব্যবসা করতে পারছো, এটাকে নিয়ে হেলাফেলা ভাববে না, কেন এখান থেকে এই ইনকাম করা যায় তোমায় দেখিয়েছি। তুমি যত দেরি করবে তত দেরি হবে, তুমি যত তাড়াতাড়ি করবে, আমার টার্গেট থাকবে তোমার কত তাড়াতাড়ি এই ইনকামের জায়গায় পৌঁছে দেবো। ওই জন্য ডিসিশনটা একদম 2-3 দিনের ভেতরেই নেবে, কেন আমি খুব বেশি লোককে আমি আমার সাথে নেব না,
ঠিক আছে, অলরেডি আমার টিমে এত লোক রয়েছে, আর 2-3 জনকে আমি নেব, একদম নিজের ভ্যালুটা তখন ক্রিয়েট করবে। আর 2-3 জনকে আমি নেব, তার ভিতরে যারা নিজের লাইফে কিছু করতে চায়, নিজের ড্রিম ফুলফিল করতে চায়, সেই ধরনের লোকই আমি বাঁচবো। তুমি যদি দেরি করো তাহলে আমি তোমার সাথে কাজ করতে পারবো না। ক্লিয়ার? বলে দিবি যেগুলো এমনিতেও হবে না সেগুলো কিরকম ভাবে ইয়ে করে দিবি। বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তো এই- আরো দু একটা প্রশ্ন আমি একটু জেনে নিই। যেমন আর কি প্রশ্ন? এমনিতে পাইলে আর কি প্রশ্ন থাকে? দাম বেশি, টাইমি, আর কি প্রশ্ন করে থাকে? যেমন হচ্ছে গিয়ে অনেক সময় হয় যে তাকে প্রোগ্রামটা দিলাম, হুম। এবার সে বলল যে পুরোটা শোনার পরে সবই তো বুঝলাম, ওই সেই RCM এর মতন, বা এটা সেই ওই তো এটা এমন মতো, তখন প্রোগ্রামের সঙ্গে বলে দিবি, শোনার পরেই বলে লাস্টে গিয়ে। শোনার ভেতরে বলে দিবি আচ্ছা, যে আপনি হয়তো এটা ওটার সাথে ম্যাচ করতে পারেন না, কোনো কোম্পানির সাথে মিলবে না। এই কারণেই কোনো কোম্পানিতে আপনি অ্যাকোমোডেশন আর হচ্ছে গ্লোবাল ইনকাম এই দুটো একসাথে কোনো কোম্পানিতে পাবে না, গ্যারান্টেড। যার জন্য এই কোম্পানির নাম্বার 1। XYZ এক্সাম্পল দিতেই পারেন, যেমন এমআই বলতে পারেন, আপনার RCM বলতে পারেন, আরো XYZ প্রচুর কোম্পানি রয়েছে, দিতে পারে। একটা জিনিস ভাববার বিষয় আছে, কোম্পানিটা কেন নাম্বার 1 হলো। এই দুটো জিনিস একসাথে কোনো কোম্পানিতে আপনি পাবেন না। বোঝা গেল? যেখানে আপনার খুব তাড়াতাড়ি অ্যাকুমুলেটের মাধ্যমে আপনাকে এই গ্রোথের জায়গাটা এনে দিচ্ছে, আপনাকে আপনার সেই টার্গেটে পৌঁছে দিচ্ছে, সাথে আবার গ্লোবাল ইনকাম দিচ্ছে। মানে একদিকে আপনার খুব ফাস্ট আপনার প্রমোশন করছে, আর আরেকদিকে আপনার ইনকামটা খুব বাড়িয়ে দিচ্ছে, তার কারণ অন্য দেশের ইনকামও আপনার ভিতরে ঢুকছে। এইভাবে বলে দুবাই একটা মানুষ চা সাবান শ্যাম্পু পেস্ট ইউজ করছে, তার জন্য আপনি ইন্ডিয়ার অমুক জায়গায় কাপালডাঙ্গায় বসে আপনি ইনকামটা পাচ্ছেন। ভাবুন তো কোন সেক্টর দিয়ে এটা পাবেন। ক্লিয়ার? কোনো কোম্পানির সাথে এর তুলনা করতে যাবেনই না। বোঝা গেল? তার কারণ কোনো কোম্পানির সাথে এটা তুলনা হয় না, এটা একদম ইউনিক। যার জন্য 16 বছরের সবাইকে আজ 60-70 বছর কোম্পানিগুলোকে পেছনে ফেলে এগিয়েছে, তার একটাই কারণ, এর ভিতরে অ্যাকুমুলেশন রয়েছে, মার্কেটিং প্ল্যানটা। কোনো মার্কেটিং প্ল্যান এরকম পারে না, গ্যারান্টি দিচ্ছে এখানে বসে। সেই জোশটা তোর কম মানে কথার ভিতরে থাকতে হবে। একদম। ক্লিয়ার? আমি কি খুব অ্যাগ্রেসিভ ভাবে বা খুব রেগে বা খুব জোরে কথা বললাম? কনফিডেন্টলি বলবে, কনফিডেন্টলি। আর ইমোশনটাই খুব কাজে লাগালে, কোথায় কত সফটলি, বুঝলি? কোথায় ইমোশনালি। কোন জায়গাটা তোর একটু হাই বলতে হবে, কোথায় লো বলতে হবে, সেই ব্যাপারগুলো নিজের ভিতরে আনতে হবে। গদ ধরে মুখস্থ করতে আমরা ওখানে যাইনি, পড়া বলতে যাইনি এখন আমরা। বুঝতে পারলে? এমন কোনো মানুষ নেই আমার সামনে বসবে আর তাকে আমি টাচ করে যাব না, এমন কোনো মানুষ নেই। তার কারণ এটা হচ্ছে আমার কনফিডেন্স। তার কারণ ব্যবসাটাকে ভালোবাসতে হবে, ব্যবসাটাকে জানতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? ওকে, আর কিছু মনে হচ্ছে?